قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 4 নম্বর রুকুর 58 নম্বর আয়াতে আছে। তাফসিরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়া যাবে আনন্দে আছে, এটা একটা আনন্দের বিষয় না। আপনি মনে করেন 1000 বছর হায়াত পেলেন, 1000 বছরে আপনি ক্ষমতার চেয়ারে আছেন, তামাম দুনিয়া আপনার কথাই চলে। মরণের পর যদি ফেরাউনের মতো অবস্থা হয়, আপনার কপাল পোড়া। লোকটা প্রায় 600 বছর একাধারে ক্ষমতার চেয়ারে ছিল, কোনো দিনও তার মাথা ধরেনি। 600 বছরের উপরে ক্ষমতা দুনিয়ায় থাকার পরে এত উপরে উঠেছে, বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। তা আল্লাহ তাকে এমন সুটকি দিয়ে রেখেছে, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ বলেন এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সুতরাং পৃথিবীতে বেশি দিন হায়াত পাওয়া, বেশি দিন ক্ষমতায় থাকা, বেশি টাকা পয়সার মালিক হওয়া, এইটাই পৃথিবীর ময়দানে আসল সফলতা নয়। আল্লাহ পাক বলেন, আমার কাছে শ্রেষ্ঠ সফলতা হচ্ছে কোরআন শরীফ। একথার সিগনিফিকেন্স কি? একথার অর্থ হচ্ছে কোরআন যারা পেয়েছে আর এর উপরে যারা বাস্তব জীবন চালাতে পেরেছে, এদের জীবন সফল। আল্লাহ যেন মাইক হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন, ওয়াইযে তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কি নিয়ামত পেলেন এতক্ষণ থেকে? তামাম দুনিয়া যারা পেয়েছে তার তুলনায় আল্লাহর কাছে এই নিয়ামতটা শ্রেষ্ঠ। সুতরাং এইটার অনুষ্ঠান এখন আমাদের জীবনের শ্রেষ্ঠ নিয়ামত মনে করছি। শুকরিয়া আদায়ের মাধ্যম 3টা। আরো জোরে বলেন কয়টা? খুব ভালো করে মেলাবেন আপনি এই নিয়ামতের শুকরিয়া আদায় করছেন কিনা। 1 নম্বরে আপনার মুখের স্বীকৃতি দেওয়া লাগবে। 2 নম্বরে আপনার মনে আনন্দ লাগা লাগবে। মানুষের মনে আনন্দ লাগে কখন, এর একটা চিহ্ন আমি তাফসিরে পেয়েছি। নবীজি বলেন, প্রতিটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এটা কেঁপে কেঁপে ওঠে, শরীরের পশমগুলো দেখবেন খাড়া হয়ে যায়। মনের ভেতরে এক অজানা অনির্বচন সুখ তারা উপলব্ধি করে। 3 নম্বরে আজকে যে আল্লাহর দেওয়া নির্দেশ মোতাবেক যে কথাগুলো শুনবো, এটা আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজ করা লাগবে। নিয়ামতের শুকরিয়া আদায়ের ধরন কয়টা বললাম। এখন দেখেন আপনার এই নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে কিনা। আমি মুখ দিয়ে স্বীকার করছি এটা আল্লাহর কিতাব, আমার মনের ভেতরে আনন্দ আছে, একটা অনির্বচন সুখ আমি পাচ্ছি, সবাই এটা পাবে না। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে নবী, আপনি দেখতে পাবেন যখন এই কোরআনের বাণীগুলো মানুষের সামনে উপস্থাপন করবেন, সবার চোখের দিকে তাকিয়ে দেখবেন পানি ঝরছে না। যারা উপলব্ধি করতে পারবে কোরআনের মর্ম বাণীগুলো, যারা বুঝতে পারবে, নবী আপনি দেখবেন ওই মানুষগুলোর চোখ দিয়ে মনের অজান্তে পানি বের হয়েছে। কোরআনের এই আলোচনায় সবার চোখে পানি আসবে এমনটা না। কোরআনে কারীম আপনাকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করে দিয়েছে। কোরআনে কারীম আপনি পড়লেই আপনাকে মর্যাদার আসনে বসিয়ে দিবে মহান রব। কোরআনে কারীম হযরতে ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ছিল। তার সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছিলেন, এই গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর খলিফা তাকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। শুধু এমনি এমনি দেননি, কোরআনের মর্যাদায় তাকে দিয়ে দিয়েছেন।
দুনিয়ার মানুষ যদি কেউ কোরআনকে জিজ্ঞাসা করে, কোরআন তুমি পৃথিবীর ময়দানে এসেছো কোন কারণে, কোরআন তার ভাষায় জবাব দিচ্ছেন ইলাল যুলুমাতি ইলান নূর। অবশ্যই আমি কোরআনে কারিম নাজিল হয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসতে, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানিয়ে দিতে। কোরআনে কারিম যারাই পড়বে, যারা সঠিকভাবে উপলব্ধি করতে পারবে, তাদের ব্যক্তি সমাজ থেকে শুরু করে নিয়ে রান্নাঘর পর্যন্ত, রাষ্ট্র জীবন পর্যন্ত মহান রব তাদের জীবন চেঞ্জ করে দিবে। কথা বলেন না কেন? এ কোরআন পড়লে মানুষ হেদায়েত পাবে, কোরআন পড়লে মানুষ হেদায়েত পাবে। এই কারণে কোরআনে কারিমের অনুষ্ঠান আজকে আমরা পেয়েছি আমাদের জীবনের শ্রেষ্ঠ নিয়ামত। 3 নম্বরে আল্লাহর দেওয়ার নির্দেশ মোতাবেক আজকের এই আলোচনাগুলো আপনি মেলাবেন। হযরতে ওমরে ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা হাদিস পড়ছিলাম। তিনি রাষ্ট্রের এমন দায়িত্ব পালন করেছিলেন, অন্ধকারের ভেতরে রাতের যে মদিনার যে অলিগলি ছিল সেগুলোতে তিনি ঘুরে বেড়াতেন। এমন তো অবস্থায় তিনি দেখতে পেলেন সে জামানায় সেখানকার এক যুবক এক আকিত নামে এক বাজার থেকে 2 বোতল মদ কিনে নিয়েছে। 1 বোতল কিনছে, 1 বোতল ওখানে খেয়ে নিয়েছে, আর 1 বোতল নিয়ে এসেছে বন্ধু বান্ধবদেরকে নিয়ে খাবে। হঠাৎ হযরতে ওমরে ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দেখতে পেলেন। ওনাকে দেখার সঙ্গে সঙ্গে বোতলটা উনি বগলের তলে নিয়ে ফেলেছেন। হযরতে ওমরে ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ দিয়ে দেখে একটা যুবক মানুষ হেঁটে যাচ্ছে। ডাক দিয়ে বলছেন, যুবক তোমার বগলের নিচে কি? সে যুবক ডাক দিয়ে বলছেন, ওমর বোনের বাড়িতে গিয়েছিলাম দাওয়াত খেতে, বোন আমার দুধ দিয়েছে, দুধ বোতলে করে নিয়ে যাচ্ছিলাম। এই যুবক ওখানে চিন্তা করছে, আল্লাহ তুমি যদি আজকের এই মহা বিপদে হযরতে ওমরে ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে আমাকে বাঁচিয়ে দিতে পারো, আল্লাহর কসম করে বলছি এই অন্যায় অপরাধ আমি কোনোদিন করব না। আমার ভাইরা, আপনাকে শিক্ষা দিতে চাচ্ছি আমি এটা। কেউ যদি মহান রবের ভয়ে একদিনও কেউ সিদ্ধান্ত নেয়, খারাপ জায়গায় যাওয়ার পরে যদি তে সিদ্ধান্ত নেয়, আমার আল্লাহ পাক ওই সিদ্ধান্ত অটোমেটিক চেঞ্জ করে দিবে। কথা বলেন না কেন? ওই যুবক ওখানে ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন আমার বোনের বাড়ি গিয়েছিলাম দাওয়াত খেতে, আমার সেখানে 2 বোতল দুধ দিয়েছে, 1 বোতল খেয়ে ফেলেছে, আর 1 বোতল আমার বগলে। হযরতে ওমর ফারুক বলছেন, দেখি কাপড়টা খোলো, দেখি ওর ভিতরে কি। আল্লাহর কি ইশারা, সঙ্গে সঙ্গে এই মদের বোতলকে আল্লাহ দুধে পরিণত করে দিয়েছে। কি বুঝলেন এখান থেকে? কেউ যদি আল্লাহর ভয়ে আল্লাহকে সঙ্গে সঙ্গে খারাপ কাজ করার সঙ্গে যদি আল্লাহকে কেউ স্মরণ করে, মহান রব তার ভালোবাসার চাদর দিয়ে তাকে সেখানে আটকিয়ে রাখবে। এই জন্য নিয়ামতের শুকরিয়া আপনাকে যেগুলো বললাম 3টা শুকরিয়া আপনার বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করা লাগবে।